এই মুহূর্তে আমি আছি দুবাই। আমাকে অনেকে প্রশ্ন করছিলেন, ভাই দুবাইয়ের ভিসা সংক্রান্ত ব্যাপারে একটু আপডেট করেন, আপডেট কি আছে, আমরা যারা আসতে চাইছি তাদের জন্য কি প্রসেস, কিভাবে আসা যায়। তো আজকে এই প্রসঙ্গেই আমি নিজে তাসিলে আসছিলাম, আর আমারও ভিসা শেষ হয়ে গেছে, তাই আমি আর আমার বন্ধু দুইজনে মিলে আসছিলাম ভিসা করার জন্য, তাসিলের লাইসেন্স করার জন্য। বাট তো এখন এইখানে আসার পরে যে নতুন অভিজ্ঞতা যেটা হইলো, যে বর্তমান আমাদের আমি তাসিলে কথা বললাম যে তো লাইসেন্স আমি করতে পারবো বা আপনি লাইসেন্স করতে পারবেন, বাট লাইসেন্সের এগেনস্টে যে আগে ভিসা হইতো সেই ভিসা এখন একেবারে খোলা বলে দিছে যে তুই লাইসেন্স করতে পারবি, বাট তোর ভিসা হবে, বাট কোটা নিশ্চিত না, 80% যে তোর কোনো কোটাতে তুই কোনো লোক পাবি না, মানে কোনো পার্টনারশিপও হবে না, প্লাস কোনো কোটাতেও লোক পাওয়া যাইতেছে না। এর কারণটা কি? আচ্ছা, এর কারণটা হচ্ছে মূলত ওই যে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো যেরকম কথা আর কি। আমাদের দেশ থেকে অনেক বাঙালি আসছে, যারা আপনারা জানেন আসছে ইনভেস্টর ভিসায়, তার অত্যন্ত ভালো একটা প্রফেশন, এদের সে ইনভেস্ট করব, ব্যবসা করব। তো দেখা গেছে সে এই ইনভেস্টরে আসার পরে সে অনেক সিআইডিতে অনেকবার ধরছে, তো তার দেখা গেছে তার প্রফেশন ইনভেস্টর, কিন্তু মূলত সে ডাব্বা টুকাইতেছে, কাঁচায় ডাব্বা টুকাইতেছে, ওই ঝালমুড়ি বেচতেছে, চা বেচতেছে, তো এই যে ফল ফ্রুটস বেচতেছে, রাস্তায় দাঁড়ায় হকারি করতেছে। এই যে সব কারণে কিন্তু মনে করেন আজকে আমরা যারা জেনুইন মনে করেন লাইসেন্স করতে আসছি বা যারা করতেছে তাদের কিন্তু হইতেছে না। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন, এই জন্য মূলত আমি আপনাদের সামনে বিস্তারিত মানে ডিটেলস তুলে ধরলাম। আর বাদ বাকি এই দেশে যারা আছে তাদের সমস্যা নাই, কিন্তু তারপরেও হচ্ছে যেটা হচ্ছে সেটা হলো আপনার মানে একেবারে ওপেন যেভাবে আগে কাজ হইতো এভাবে হচ্ছে না। তো ভিসা চেঞ্জ করা যাইতেছে কিন্তু খুব কষ্টে, আর হচ্ছে যে শারজাতে হচ্ছেই না। তো আর হাই প্রফেশন কিছু কাজ যে ভিসাগুলো হচ্ছে, যেটা বরাবরই আগেও চালু ছিল, প্রুভ করতে হবে যে সে মানে এলিজেবল ওই কাজের জন্য। তো এখন দুবাইও অলমোস্ট ইউরোপের রাস্তায় হাঁটতেছে, ইউরোপ আমেরিকার রাস্তায় হাঁটতেছে, এরা চাইতেছে যে কোয়ালিফাইড লোক নিয়ে আসার জন্য, কারণ এদের এখানে লোকের অভাব নাই। তো এই জন্য বাদ বাকি যারা আসবেন তারা আশা করি চিন্তা ভাবনা করে আসবেন, যে আইসে কি আপনি ডাব্বা টুকাইবেন, সিআইডিতে ধরলে কিন্তু কোনো ছাড় নাই এরপরে। আর প্রচুর কড়াকড়ি চলতেছে, খুব ধরফরখারাও চলতেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে সাধারণ ক্ষমা দিছিল, এরপরেও যারা ভিসা লাগায় নাই তাদের মুসিবতের শেষ হবে না। যারা আছেন তারা তাদের জন্য খুব সমস্যা হবে। তো এই ছিল দুবাইয়ের আপডেট। তো আশা করি যারা আসবেন, ওয়েটিংয়ে আছেন, কার কোম্পানির মাধ্যমে আসতেছেন, কোন কোম্পানিতে আসতেছেন, খুব ভালো যাচাই বাছাই করে ফ্রি ভিসাতে যদি অনিশ্চিত কোনো কাজ থাকে তাহলে না আসলেই ভালো হবে। একান্ত ভাই ব্রাদারা কাছের আত্মীয় স্বজন ছাড়া আপনি দালালের পাশে পয়সা দিয়ে অযথা বিপদে পড়েন না, যাই না শুনে তারপরে দেন। আসলেই যে আপনার কাজ হবে, আসলেই যে আপনি একটা ব্যবস্থা হয়ে যাবে, আসলে কিন্তু এরকম হচ্ছে না। এখানে কিন্তু রুলস সব মানে চেঞ্জ হইতে সময় লাগে না। অতএব আমি চাই না যে আমার প্রবাসী কল্যাণ টিভি বা এর তথ্যে আপনারা কোনো বিপদগামী হন, এই স্বার্থেই আপনাদের জন্য ভিডিওটা বানানো। যদি ভিডিওটা আপনার তথ্যবহুল বা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদের করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে, সে প্রত্যাশায় সবাইকে শুভকামনা জানিয়ে আজকে পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।